সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। আজকের দিনের যতটা মর্যাদা ততটা মর্যাদা একজন মুসলিমের, এটা বলে নিলাম ভূমিকাতে, যাতে করে আপনার বুঝতে সহজ হয়। তা আজকের দিনটা হলো আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাকর দিন। এই মর্মে স্পষ্ট একটি হাদিস রয়েছে আব্দুল ইবনে কুরতিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আযামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া ফি রিওয়ায়াতিন আফদালুল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবথেকে মর্যাদাপূর্ণ দিন হলো, আরেকটা বর্ণনায় হচ্ছে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহান দিন হলো ইয়ৌমুন নাহার, কুরবানির দিন। একটু আগেই বলেছি যে আজকের দিনের কয়টা নাম? দুইটা নাম, ইয়ৌমুন নাহার আর ইয়ৌমুল আদহা। এই হাদিসের মধ্যে ইয়ৌমুন নাহার নামটা আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সব থেকে আজিম দিন হলো ইয়ৌমুন নাহার, মানে 10ই জিলহজের দিন ইয়ৌমুন নাহার। সুম্মা ইয়ৌমুল কার, তারপরে মর্যাদাপূর্ণ দিন হলো তার পরের দিনটি। তার মানে আজকের দিনটা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাবান। তারপরে আগামীকাল যেই দিনটি আসতেছে আইয়ামে তাশরিকের প্রথম, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাবান। এই হাদিসটি আপনি আবু দাউদে পেয়ে যাবেন 1765-তে, মুসনাদে আহমদে 19075-এ রয়েছে, সাহিহ ইবনে হিব্বানে 2811-তে রয়েছে, মিশকাতেও আপনি হাদিসটি পেয়ে যাবেন হজের অধ্যায়ে 2643-এ রয়েছে। তো এই দিনটা হচ্ছে সব থেকে মর্যাদাকর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেমনটা বললাম, আজকের দিনের মর্যাদাটা আপনার কাছে তুলে ধরার উদ্দেশ্য আমার কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের দিনের মর্যাদা যার কাছে ফুটে উঠবে তার কাছে প্রত্যেকটা মুসলিমের মর্যাদা ফুটে উঠবে। এই মর্মে একটা লম্বা হাদিস রয়েছে বুখারী এবং মুসলিম। আমি শুধু আলোচনার মূল একটা লাইন শুধু আপনাকে বলে দিই। আবি বকরাতা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিমদের সামনে প্রশ্ন করেছিলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? রাসূল সাল্লাল্লাহু সম্ভবত এই বক্তব্যটা এই ঈদের খুতবায় দিয়েছিলেন, 10 তারিখের ঈদের খুতবা। তাদের তো ঈদ নাই, কারণ তারা হচ্ছে প্রথম কাজ হচ্ছে বড় জামারাতে পাথর মারা, তারপরে হচ্ছে কুরবানি করা। তো এই 10 দিনেই 10ম দিনই রাসূল সাল্লাল্লাহু বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, প্রসিদ্ধ ভাষণ। সেই ভাষণে রাসূল সাল্লাল্লাহু এটা বলেছিলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবায়ে কেরামরা সবাই জানতো, কিন্তু ভাবছে যে নতুন কোনো নাম হয়তো আসবে। বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তারপর জিজ্ঞাসা করা হয়েছে আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? একই প্রশ্ন একই উত্তর। বলা হয়েছে আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? 3টা প্রশ্ন করা হয়েছে। 3টার প্রশ্নে সাহাবায়ে কেরামরা ভাবছে যে নতুন কোনো নাম আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু নিজের পক্ষ থেকে বলছেন আলাইসা ইয়াউমুন নাহার, আজকে কি কুরবানির দিন নয়? সাহাবায়ে কেরাম বলেছেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আজকে কুরবানির দিন। বলছে আলাইসা জিলহিজ্জা, এটা কি হজের মাস নয়? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। বলছে আলাইসা বালদা, এটা কি বালদা মক্কা শহর নয়? বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ। এই 3টা প্রমাণ করার পর রাসূল সাল্লাল্লাহু বলছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম। ইমাম বুখারী বলছেন যে হাদিসে এটাও ছিল ওয়া আরাদাকুম, তার মানে 3টা জিনিস। রাসূল সাল্লাল্লাহু বলছেন নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের মান সম্মান হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। রাসূল সাল্লাল্লাহু কেন বলেছেন যে আজকে কোন দিন, আজ এটা কোন শহর, এটা কোন মাস? তার মানে মক্কা শহরের কত মর্যাদা এটা প্রত্যেকটা মুসলিম জানে, যার বর্ণনা কোরআনে রয়েছে। হজের মাসের মর্যাদা কত এটা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, এবং কুরবানির দিনের মর্যাদা কত এই হাদিসে সেই কথাটাই বলা হয়েছে। কি যে আজকে হচ্ছে কুরবানির দিন, এটা হচ্ছে হজের মাস, আর এখন আমরা আছি মক্কা নগরীতে। এটা যতটা মর্যাদাপূর্ণ, বলছেন ইন্না দিমাআকুম, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের মান সম্মান হারামুন, ওই রকমের মর্যাদাপূর্ণ। একে অপরের উপরে হারাম, জুলুম করে কেউ কারো রক্ত ঝরাতে পারবে না, কেউ কারো অর্থ সম্পত্তি নিতে পারবে না, কেউ কারো মানহানি করতে পারবে না। এটা কেমন হারাম? কা হুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের দিনটি যতটা মর্যাদা রাখে আল্লাহর কাছে, প্রত্যেকটা মুসলিমের জান মাল ইজ্জত ততটা মর্যাদা রাখে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন এই মক্কা নগরী যতটা মর্যাদাবান আল্লাহর কাছে, হজের মাস যতটা মর্যাদাবান, তোমাদের প্রত্যেকের রক্ত, ইজ্জত, সম্পত্তি ততটা মর্যাদাবান।
তার মানে কেউ যদি মক্কা ঘরকে আঘাত করে যেই পাপ হবে, একজন মুসলিমকে আঘাত করলে সেই পাপ হবে। কেউ যদি ইয়ৌমুন নাহার কুরবানির দিনে ইসলামের কোনো ভাবমূর্তিকে নষ্ট করে যেই পাপ হবে, একজন মুসলিমের ভাবমূর্তি সম্মানকে নষ্ট করলে তার ওই পাপ হবে একই সমান। এতটা গুরুত্ব দেখানো হয়েছে। এই হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিমে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল হজ 25 নম্বর অধ্যায় পেয়ে যাবেন, এবং মুসলিমে এটাও কিতাবুল হজ 16 নম্বর অধ্যায়, তাতে আপনি পেয়ে যাবেন। এই হাদিসের শেষে একটা লাইন রয়েছে, এটা অতিরিক্ত উপদেশ। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাতালকাউনা রাব্বাকুম, খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে। এ কথাটা আজকে সবাই কান খাড়া করে শুনে নেন, আমি আমাকে এবং আপনাদেরকে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাতালকাউনা রাব্বাকুম, খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে। ফায়াসআলু আন আমালিকুম, সে রব তোমাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই জমিনে আমরা কে কি করেছি, আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেস টু ফেস সামনাসামনি জিজ্ঞেস করবে, বান্দা তুই কি করেছিলি এই জমিনে। রাসূল বলছেন, ফায়াসআলুকুম আন আমালিকুম, তোমাদেরকে তোমাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফালা তারজিউ বাদি দুল্লালান আও কুফারান ইয়াদরিবু বাদাকুম রিকাবা বাদ। তারপর রাসূল বলছেন, অতএব দেখো, আমি অতীত হয়ে যাওয়ার পরে তোমরা একে অপরকে আঘাত করে হত্যা করে ইসলাম থেকে পথভ্রষ্ট হয়ে যেও না এবং কুফরি করো না। তার মানে বোঝা যাচ্ছে যে একজন মুসলিমকে হত্যা করা মানে ইসলাম থেকে বেরিয়ে পথ ধরা, বাইরের পথ ধরে নেওয়া, জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথ ধরে নেওয়া। রাসূল বলছেন, ফালা তারজিউ বাদি, আমার পরে তোমরা ফিরে যেও না দুল্লালান, গুমরাহের দিকে, আও কুফারান, বা কুফরির দিকে। ইয়াদরিবু বাদা রিকাবা, ইয়াদরিবু বাদাকুম রিকাবা বাদ, একে অপরের গর্দানে মারলে সে ইসলাম থেকে সরে যাবে। রাসূল বলছেন, খবরদার, তোমরা একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করতে পারো না, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারো না। তার মানে সেই ব্যক্তি তাহলে গুমরাহের দিকে ফিরে যাবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজের ভাষণের সর্বশেষ নসিহত। এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমার যতই ক্ষতি হয়ে যাক না কেন, আমার সামনের ভাই মুসলিম, ও আমার অনেক ক্ষতি করেছে, আমাকে চেষ্টা করতে হবে আপনি মুসলিমের গায়ে হাত তোলার আগে আপনার হাতটাকে থামিয়ে নেন। এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। কারণ মুসলিমের গায়ে আঘাত করা এটা অনেক বড় অপরাধ, আল্লাহ কিন্তু ছাড়বে না। দুনিয়াতে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন ওকে, আর না হলে কিয়ামতের মাঠে কিন্তু আমাদেরকে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠিনভাবে পাকড়াও করবে, যে মুসলিম হয়ে তুমি মুসলিমের গায়ে আঘাত করেছো। এটা মোটেও কাম্য নয়। তো এটা ছিল এই বিদায় হজের ভাষণের আজকের দিনের খুতবার সব থেকে ইম্পর্টেন্ট নসিহত, যেটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। অতএব আমাদের যদি সামান্য স্বার্থ ক্ষুণ্ণ হয়ে যায়, মুসলিম হিসেবে আমরা তাকে মাফ করে দেওয়ার চেষ্টা করব, অথবা বিচারটা আল্লাহর কাছে দিয়ে রাখবো, কিন্তু আমরা প্রতিশোধ নিতে যাব না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।